আমরা মূলত ফেসবুকে কাজ করি কি উদ্দেশ্যে? হয়তো মনিটাইজেশনের উদ্দেশ্যে কাজ করতেছি, তাই না? মনিটাইজেশনের উদ্দেশ্যে কাজ করতে গেলে আমাদের কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেগুলো মানতে হয়। পাশাপাশি তাদের যে পার্টনার মনিটাইজেশন পলিসির বিষয়গুলো রয়েছে, তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো রয়েছে, এগুলো সবকিছু কিন্তু ওভারঅল আমাদের কিন্তু জানতে হবে। পাশাপাশি ২০২৫ তারা নতুন করে কিন্তু কিছু পলিসি চেঞ্জ করে নিয়েছে, যেগুলো ২৪ সাল পর্যন্ত আমরা যেভাবে জানতাম, ২৫ সালে এসে কিন্তু সেগুলো ওই রকম আর নাই। হয়তো আগেরগুলো আছে, পাশাপাশি তার সাথে কিন্তু আরো কিছু নতুন এক্সট্রা ফিচার তারা আমাদের এই কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে যুক্ত করে দিয়েছে। তো সেগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। শুধু একটা জায়গা আমি বলব, শুধু একটা জায়গা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এই একটা জায়গায় আমাদের এই আইডিটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সেই জায়গাটি কোনটা, সেই জায়গাটি আপনাদেরকে আমি ইনশাল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। জাস্ট একটা জায়গা, শুধু একটা জায়গা যদি আমরা ফলো করি, তাহলে আমরা যদি ওই জায়গাটা ফলো করে ওখানে যদি কোনো ইস্যু এসে থাকে, সেই ইস্যুটাকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে দেন আমাদের ফেসবুক আইডির মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। তো বন্ধুরা আসেন তাহলে সেই জায়গাটি কোথায় এবং সেটা বিস্তারিত স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করতেছি। তো এই জন্য প্রথমে আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে, আমরা অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এর ভেতরে যাব না, কোনো কিছু করবো না, জাস্ট আমরা এই ডান দিকে উপরের যে থ্রি লাইন আমাদের রয়েছে, এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করব। থ্রি লাইনের মধ্যে ক্লিক করলে আমাদের নেক্সট যে ইন্টারফেসটি শো হবে, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। ঠিক আছে, নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আমরা চলে যাব। আসার পরে আমাদের এখানে আরেকটা বিষয় রয়েছে, সাপোর্ট ইনবক্স। তো এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আমরা যাব। যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু দুইটা বিষয় শো করবে, একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, একটা হচ্ছে ইওর অ্যালার্ট। ঠিক আছে, তো এই দুইটা জায়গা হচ্ছে আমাদের কিন্তু মেইন জায়গা। এই দুইটা জায়গা আমাদের দেখতে হবে ঠিক আছে কিনা। তো প্রথমে যদি আমরা রিপোর্ট অ্যাবাউট আদার্স এর মধ্যে ক্লিক করতে যাই, তাহলে এখানে ক্লিক করলে এখানে কি বলতেছে, এখানে ফেসবুক কিন্তু বলতেছে নো রিপোর্ট, এবং আরো কি বলতেছে, ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট ইউ সাবমিটেড হেয়ার। ঠিক আছে, অর্থাৎ ফেসবুকে যদি কেউ কোনো রিপোর্ট করে আমাদের পোস্টের মধ্যে, সেই রিপোর্টগুলো কিন্তু এখানে অবশ্যই ফেসবুক আমাদেরকে ধরায় দেবে। এটা একটা বিষয় হলো। তো আমরা একটু ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পরে আমরা পরের যে অপশনটি রয়েছে ইউ অ্যালার্টের মধ্যে যাবো। ইউ অ্যালার্টের মধ্যে ক্লিক করি। ক্লিক করলে এখানে ভেতরে আসলে কি বলতেছে, নো ভায়োলেশন। একটু যদি আমরা এখানে পড়ি তাহলে কি বলছে, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। তার মানে এখানে ফেসবুক বলতেছে যে আমার এখানে কোনো প্রকার ভায়োলেশন নাই, তাই না? কিন্তু এখানে ভায়োলেশন আসতে পারে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনার যদি কোনো আহ, ধরেন পোস্টের মধ্যে আপনি মিউজিক ইউজ করেছেন বা কোনো কপিরাইট ইস্যু রয়েছে, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে ভায়োলেশন হিসেবে চলে আসবে। তখন ফেসবুক কিন্তু আমাদেরকে দেখাই দেবে যে আপনার কোন পোস্টের মধ্যে কি ইস্যু চলে আসলো বা কি ইস্যুর কারণে তারা আপনাকে ভায়োলেশন দিয়ে দিল। তখন ইস্যুটার ওইখানে কিন্তু নিচে একটা অপশন থাকবে, এই নিচে দিকে এইখানে কিন্তু সি ডিটেলস লেখা থাকবে। সি ডিটেলসে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে ওর মধ্যে কি সমস্যা রয়েছে সেটা কিন্তু বিস্তারিত ফেসবুক আমাদেরকে জানাই দিবে। ঠিক আছে, কারণ বিস্তারিত ফেসবুক যখন আমাদেরকে জানাই দিবে, তখন আমরা ফেসবুকের দেওয়া নিয়ম অনুসারে অ্যাডভান্স হতে হতে এক পর্যায়ে যেয়ে কিন্তু সেটাকে সমাধানে আনতে পারবো। তবে এইখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যদি কপিরাইট ইস্যুর একটা বিষয় চলে আসে, অনেক সময় আপনার মিউজিক ওনারের একটা বিষয় চলে আসে। মিউজিক ওনারে যদি আমরা কোনো ইস্যু এখানে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আহ, ওই পোস্টার থেকে যে ইনকামটা হবে তার একটা নির্দিষ্ট অংশ কিন্তু মিউজিক ওনারের কাছে চলে যাবে। তো আমরা আপাতত একটা জিনিস মাথায় রেখে কাজ করব। আপনারা যদি মনিটাইজেশন কেউ পেয়েছেন, সেক্ষেত্রে তো আপনাদের ফেসবুক মিউজিক ইউজ করার জন্য কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। তো যদি কেউ মনিটাইজেশন এখন পর্যন্ত কোনো অন করতে পারেন না বা কোনো সেট আপ করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত অবশ্যই মাথায় রাখবেন আপনারা কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না। যদি আপনারা মিউজিক ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ফেসবুক মনিটাইজেশন তো দেবে, তবে অনেক অনেক লেন্দি করাবে। ঠিক আছে, তো আপাতত মাথায় রাখবেন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কাজ করে যাচ্ছেন, আপনি নিজের অরিজিনাল ভয়েস যুক্ত করে আপনি ভিডিও করতে থাকেন বা পোস্টগুলো দিতে থাকেন, পাশাপাশি আপনি পারতপক্ষে চেষ্টা করবেন কোনো প্রকার মিউজিক ছাড়াই আপনার পোস্টগুলো তৈরি করার জন্য। যদি এটা করতে পারে, তাহলে আশা করছি আপনি দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।